গাইস, দেখেন আজকে আবার গরুর মাংস রান্না নিয়ে চলে এলাম। এখানে গোশটা কিন্তু আমরা সব আগে থেকে মাখায়ে সব কিছু দিয়ে তারপরে চুলায় দেই। ঝাল পেঁয়াজ, লবণ, হলুদ সব কিছু দেওয়া হয়েছে। কাঁচা ঝাল কুচিও দিই। আমরা কিন্তু গরুর মাংসে কাঁচা ঝালও খাই, এতে একটু টেস্ট হয়। এবারে মশলা দেবে, 4-5টা কাঁচা ঝাল, লবণ, হলুদের গুঁড়া, মশলা ঝালের গুঁড়া দিয়েছে। এবার কিন্তু রসুন বাটা, জিরা বাটা সব দিচ্ছে। জিরা বাটা, আদা বাটা, এবার কিন্তু আদা বাটা দিয়ে দেবে। এটা আদা বাটা দিয়ে দিচ্ছে। হলুদটা এখনো দেওয়া হয়নি, হলুদের গুঁড়া দিয়ে দিল। কুরবানির সময় যেহেতু প্রায় গরুর মাংস খাওয়া পড়ে, সরষের তেল। আমরা কিন্তু সরিষার তেল দিয়েই খাই সাধারণত। আমাদের সয়াবিন তেল আমরা খাই খুব কম, খুব ভাজিতে ছাড়া খাই না। গরুর গোশে কিন্তু আমরা সরিষার তেল খাই, যে কোনো তরকারিতে আমরা সরিষার তেল খাই। সরিষার তেল আসলে টেস্টটাই আলাদা। গোশটা কিন্তু ভালো করে মাখায় নিচ্ছি। এরপরে কিছুক্ষণ রেখে চুলায় দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু গ্যাসের চুলায় রান্না করতেছি। দুইটাই দুই রকম টেস্ট মনে হয় আমার কাছে, গ্যাসের চুলায় আর মাটির চুলায়। আজকে কিন্তু মুরগিরও ব্যবস্থা হচ্ছে। দেখেন লেগ পিস করছে এক একটা, এই যে এগুলা গরু মুরগি, সাথে পোলাও রান্না করব। আর সব কিছু কিন্তু রেডি করতেছি। ওদিকে গরুর গোশটা চুলায় প্রায় হয়ে আসছে। গোশ রান্না হয়ে গেছে। দেখেন গোশ কাটা থেকে কষানো থেকে শুরু করে সবটাই দেখাইছিলাম। এখন কিন্তু রান্নাও হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। আবার কি করবো? পাতলা ঝোল সেটাও কিন্তু হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কালারফুল। রান্না প্রায় শেষ, এখন একটু বাকি আছে।